এখান থেকে প্রায় পাম্প হোপে 1.5 থেকে 2 কিলো ট্রাস্টের সিরিয়াল এই মহাকালী আইসা সিরিয়াল ধরলাম। পাম্প হয়েছে তেজগাঁ বিজয় সরণির সিগন্যালের আগে, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরে। জীবনের প্রথম যে তেলের সিরিয়াল ধরলাম সেই তেজগাঁর সিরিয়াল আইসা মহাকালীতে ধরলাম। মানে অন্যরকম একটা ফিলিংস ভাই, কি কমবো আসলে। ধারণা মনে করেন যে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা তো লাগবে, যদিও তাও পাবো কিনা আদৌ জানি না। কালকে রাত্রে একবার আইসে ঘুরে গেছি, তেল নাই। মানে এরকম পরিস্থিতি কখনো হয় নাই। এখান থেকে তেল পাম্প আছে 1.5 থেকে 2 কিলো, 1.5 থেকে 2 কিলোমিটার। এখন জানি না কত গুণে যায় পৌঁছাইতে পারবো। জীবনে এরকমের কোনো এত বড় সিরিয়াল আমি জীবনে দেখি নাই। এত বছর ধরে গাড়ি চালাই, 2008 সাল থেকে এখন পর্যন্ত এরকমের তেলের হাহাকার দেখি নাই বাংলাদেশে, এই ফার্স্ট। এক ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি, আরও 1 ঘন্টা লাগবে আমার হয়তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে, 1-1.5 ঘন্টা লাগবে। তো যতটুকু জানতে পারছি যে 200 টাকার তেল দেবে। 200 টাকার তেলে যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল নেই, 200 টাকার তেলে আমার একদিন চলবে। কারণ রাস্তার যে যানজট সব কিছু মিলে যে দ্রুত আমি চলাচল করি, তো আমার হয়তো একদিন চলবে। প্রতিদিন যদি আমি 3 ঘন্টা করে শুধু তেলের জন্য ব্যয় করি, তাহলে তো আমার অন্য কাজ করা সম্ভব না। যে সিরিয়াল আছে 4-5 ঘন্টা সময় চলে যায়। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আড়াই ঘন্টা যাবত সিরিয়ালে ধরে আছি, মহাখালী থেকে ঠেলতে এই পর্যন্ত আসছে। তেল থাকা সত্ত্বেও তারা বলতেছে তেল সংকটে আছে। তারা এমনটা বোঝাচ্ছে যে বাংলাদেশে তেলই নেই। তারা হয়তো বা টাকার রেট বাড়াবে, এটার জন্য তারা মানে একটা সংকট তৈরি করতেছে, যে মানুষকে বোঝাচ্ছে যে তেল নাই। কিন্তু আসলে পাম্পে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তেল আছে। তারা একটু পর পর তেল দিচ্ছে, আবার বন্ধ করে দিচ্ছে। এটাতে আমাদের সাধারণ বাইকারদের এটা মানে একটা ভোগান্তি হচ্ছে। আমাদের কখনো বন্ধ নয়, তেল কন্টিনিউ চলতেছে এবং 10 জন আমাদের কন্টিনিউ তেল দিতেছে। 24 ঘন্টা খোলা, কালকে রাত্র পর্যন্ত কোনো রকমের কোনো এইভাবেই ছিল। এটা কৃত্রিম সংকট করছে আসলে, কিন্তু আমাদের কোনো সংকট নেই, তেলেরও কোনো সংকট নেই। দাম ওইটাই আছে, পূর্বের দামে নির্ধারিত। আমি মহাখালী ব্রিজের নিচে 9:50-এ সিরিয়াল দিছি। এখন 2:10 বাজে। এখন মাত্র পাম্পে আসলাম। আমার জন্য আমার ইয়েতে আমি পাইনি, আজকে প্রথম। রোজার মাস, কষ্টকর একটা বিষয়। এটাও একটা ভালো লাগছে যে অনেকক্ষণ পর যাই হোক তেলটা তো পাবো এখন আর কি। এই